সংখ্যালঘু ভাই বোনরা যদি বাঁচতে চায়, জেডিপি দলে মমতা বিবিকে ভোট দিয়ে বিধানসভায় পাঠান। 100-তে 100 ভাগই আশাবাদী। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। বর্তমানে আমরা বহরমপুর ৭ নম্বর বিধানসভা আছি এবং এখানে জেডিপি প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বর্তমানে হেভিওয়েট প্রার্থী, পাশাপাশি বিজেপি সুব্রত মৈত্র ওরফে কাঞ্চন, তিনিও একজন হেভিওয়েট নেতা, পাশাপাশি তৃণমূল শাসক দলেরও তারাও প্রার্থী দিয়েছে নারগোপাল মুখার্জি। আপনার কতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ হিসেবে? আমার 100-তে 100 ভাগই চ্যালেঞ্জ যে আমি জিতবো, যেহেতু আমি একজন সংখ্যালঘু মহিলা। হিন্দু মেজরিটি বহরমপুর আরবান এরিয়াতে বসবাস করে। এখানে দাঁড়িয়ে সংখ্যালঘু একজন প্রার্থী কতটা আশাবাদী মানুষের কাছে গ্রহণযোগ্য হবে? আমি তো এর আগেই বললাম যে আমি 100-তে 100 ভাগই আশাবাদী। কারণ এখন দেশে যা চলছে, হিন্দু ভাইরা যদি হিন্দুদেরকে মানে বিজেপি বলতে পারে যে হিন্দু যদি বাঁচতে চাও বিজেপিকে ভোট দাও, তাহলে আমার সংখ্যালঘু ভাই বোনদের কাছে আমার মানে বার্তা আমি পৌঁছে দিচ্ছি ওদেরকে যে সংখ্যালঘু ভাই বোনরা যদি বাঁচতে চায়, তাহলে জেডিপি দলে বেলুন চিহ্নে মমতা বিবিকে ভোট দিয়ে বিধানসভায় পাঠান। বহরমপুর জন্য কি কি জনকল্যাণমূলক কাজ করব বলে মনে করেন আগামী দিনে যদি নির্বাচিত হন? আমি যদি নির্বাচিত হয়, আমাকে যদি বিধানসভায় পাঠায়, তাহলে আমি প্রথমে মহিলাদের সুরক্ষার কাজ করব। মহিলাদেরকে গুরুত্বটা বেশি দেন বহরমপুর শহরে? মহিলাদেরকে বেশি গুরুত্ব দিব, কারণ মহিলারা বাইরে বেরাতে পারে না, মহিলারা সুরক্ষিত নাই, ওদের মনে মানে সাহস নাই। এর জন্য মহিলাদের কাজ আমি বেশি করব। যে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি মন্তব্য করেছিলেন যে মহিলাদেরকে রাত ৮টার পর বেরোনো উচিত না, সেই বিষয়টা কিভাবে দেখছেন? এটা তো কোনো কথা না। আমার রাত্রি 10টা তো দরকার হতে পারে, আমি তো যেতে পারবো। আমার হয়তো মেডিকেলে দরকার হলো, আমি তাকে মেডিকেলে নিয়ে যেতে হবে আমাকে। তাহলে রাত্রি 8টার পরে মহিলারা বেরোবে, এটা আবার কোনো কথা হলো নাকি শাসক দলে? তিনিও কিন্তু শাসক দল এবং দলের সুপ্রিমো, পাশাপাশি রাজ্যের একজন প্রশাসনিক প্রধান হিসাবে এই মন্তব্য করছেন। সে হোক না, উনি সুপ্রিমো আছে সুপ্রিমো জায়গায়, কিন্তু মহিলারা যে 8টার পর বেরাবে না, এটা কোনো বার্তা নাই, এটা কোনো কথা নয় যে 8টার পরে মহিলারা বেরোবে না। মহিলারা যদি হেলিকপ্টার চালাতে পারে, তাহলে মহিলারা 8টার পরে কেন বাইরে বেরাবে না? আমার সুবিধা অসুবিধা হতেই পারে, আমি একজন সমাজসেবী, এবার আমাকে ফোন করতেই পারে পাবলিকে, তাহলে আমাকে 8টার পরে বেরাতে হবে না? অধীর রঞ্জন চৌধুরী 5 বারের এমপি, পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। বর্তমানে তিনি আপনার প্রতিপক্ষী হিসাবে দাঁড়িয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে, বা যারা নারগোপাল আছে মৈত্র কাঞ্চন, তিনিও একজন নির্বাচিত বর্তমানে এমএলএ, তার সঙ্গে টক্কর কতটা কঠিন মনে হচ্ছে? আমার কোনো কঠিন মনে হচ্ছে না। আমাকে যেমন পাবলিক সাড়া দিচ্ছে এবং সংখ্যালঘু ভাই বোনরা যেমন সাড়া দিচ্ছে, আমার কোনোই কঠিন মনে হচ্ছে না। আমার পরিচয়, আমার নাম হচ্ছে মমতা বিবি। আমি 72 নম্বর বহরমপুর বিধানসভার জেডিপি দলের প্রার্থী। বেলুন চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। কথা বললাম 72 নম্বর বহরমপুর বিধানসভার জেডিপি প্রার্থী মমতা বিবি সাহেবের সঙ্গে। তিনি আশাবাদী রাত 8টা বলে না, 10টার পরে মহিলাদেরকে বেরানোর সুরক্ষা দিবে তিনি যদি নির্বাচিত হন। পাশাপাশি আশ্বাস দিচ্ছেন যে মানুষ তাকে নির্বাচিত করবে, কোনো দল বা কোনো হেভিওয়েট নেতার দ্বারাই নয়। তাই তিনি জনগণের প্রতি আশ্বাস রেখে তিনি তার দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং পাশাপাশি অনুরোধ জানাচ্ছেন যে আপনারা তার সমর্থনে আসুন এবং পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করুন। ধন্যবাদ।